আমি এখন এসেছি ঠাকুর দেখতে, আর আমি একা নই, আমার সাথে মন্ডাও রয়েছে। আর ফাঁকায় ঠাকুর দেখার চক্করে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি যে এসে দেখি কিছু প্যান্ডেলে তো এখনো থিমই রেডি করা হয়নি। আর ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই মূর্তিটা, যার হাতে বীণা না থাকলে আমি তো বুঝতেই পারতাম না এটা সরস্বতী ঠাকুর। আর এরপর শুরু হলো আসল কাণ্ড। সন্ধে হলো, ভিড় বাড়লো, প্যান্ডেলের বাইরে 10 কিলোমিটার দূর অব্দি এত লম্বা লাইন। আর এই লাইনে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর তারপর আমি দেখলাম সব থেকে কিউটেস্ট ঠাকুর। সব জায়গায় এত লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আমার পা ব্যথা করছিল, কিন্তু অবাক তো লাগলো তখন যখন দেখলাম আমার চোখের সামনে দিয়ে আমার পেছনে থাকা লোক আমার আগে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে। এই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আমাদের খিদে পেয়ে যায়, তাই খিদে কমাতে 100টা সিঁড়ি পার করে আধ ঘন্টা বসে থাকার পর অবশেষে পেলাম এই পিৎজা। কিন্তু বড় পিৎজার নামে ছোট পিৎজা দিয়ে দেওয়ায় আমাদের খিদেই মেটেনি, তাই বিরিয়ানি খেয়ে পেট ভরিয়ে এনার্জি বাড়িয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর শীতে কাঁপতে কাঁপতে একটার পর একটা ঠাকুর দেখতে দেখতে আমরা খেয়ালই করিনি যে রাত এত বেশি হয়ে গেছে যে ভিড় রাস্তাও এখন এত ফাঁকা হয়ে গেছে। তাই এখন আমাদের বাড়ি যাওয়ার পালা।